সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। তামিম ইকবাল বললেন, কনসার্ট বাদে এই বিপিএলে কোনো পরিবর্তন নেই আগের বিপিএলগুলোর চাইতে। এবং এটাও তিনি বলেছেন যে বিপিএলে সত্যিকার অর্থে যদি উন্নতি করতে হয়, সত্যিকার অর্থে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে সেই পরিবর্তনটা আনতে হবে মাঠের ক্রিকেটে, কখনোই বাইরের এই আনুষাঙ্গিক বিষয় না। বাইরের আনুষাঙ্গিক বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু দিন শেষে হিসেবটা হবে ক্রিকেটে, মাঠের খেলায়। কিন্তু বিসিবি কি সেটা পারছে বা পেরেছে? যদি দলগুলোর অবস্থায় দেখি, খুব বেশি বড় ক্রিকেটার কি আছেন যেখানে অন্য টুর্নামেন্টগুলোতে নামি দামি ক্রিকেটাররা খেলেন, অনেক বড় ক্রিকেটাররা খেলেন এবং বিশ্ব জগতের বড় বড় ক্রিকেটাররা খেলেন? সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ বা সবচেয়ে বড় তারকা শাহিন শাহ আফ্রিদি এই মুহূর্তে পাকিস্তান ন্যাশনাল টিমেও নেই। অর্থাৎ এমন একজন ক্রিকেটার যাকে কিনা তার ন্যাশনাল টিমেও এইভাবে এখন এই মুহূর্তে তাকে রাখা হচ্ছে না, যে কোনো কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, সেটা টেস্ট ফরম্যাট হোক কিংবা অন্য যে কোনো ফরম্যাট হোক। এবং এর বাইরে অ্যালেক্স হেলস, সবচেয়ে বড় তারকাদের একজন, তিনিও পুরো মৌসুম খেলবেন না। মোহাম্মদ নাবি আছেন, দাভিদ মালান আছেন, কাইল মায়ার্স আছেন, কিন্তু তারা কি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন কিংবা সবচেয়ে বড় 10-15 জন তারকাদের একজন? অবশ্যই না। অর্থাৎ বিপিএলে যে ধরনের বিদেশি ক্রিকেটাররা খেলছেন, তারা মানের দিক দিয়ে অন্য টুর্নামেন্টগুলোর তুলনায় ওই মানের নন। এবং পাশাপাশি যদি বলি, একটা খ্যাপ ক্রিকেটের আলোড়ন কিন্তু এই বিপিএলকে ঘিরে দেখা যায়। একজন ক্রিকেটার আসেন, ম্যাচ খেলেন, আবার চলে যান। একজন ক্রিকেটার আসেন, 2টা ম্যাচ খেলেন, আবার চলে যান। এবং এমনও হয় কোন ক্রিকেটার কখন এসেছেন, কোন ক্রিকেটার কখন গেলেন, দর্শকদের তো বটেই, ক্রিকেটারদেরও আসলে মনে থাকে না যে কোন দলে কোন ক্রিকেটার এসেছেন। এমনও হয় এক ম্যাচের জন্য তাকে আনা হয়েছে, তাকে ম্যাচ খেলানো হয়নি, তিনি আবার চলে গেছেন। তো এইবারও একই জিনিস বিপিএলে দেখা যাবে। সো মাঠের ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের বা বিশেষ করে ফরচুন বরিশাল ক্যাপ্টেনের এই অসন্তোষটা অস্বাভাবিক না। পাশাপাশি বেশ কিছু অসন্তোষও দেখা গেছে দর্শকদের টিকিটকে ঘিরে। দর্শকরা পায়নি টিকিট শুরুতে। সকাল 9টা থেকে বিসিবির কাউন্টারে, যে টিকিট কাউন্টারটা থাকে 1 নম্বর গেটে, তারা ধারণা করেছিলেন ওখান থেকে টিকিট দেওয়া হবে, কিন্তু এসে সেটা পাননি, কারণ বিসিবি আগে থেকে কিছু জানায়নি। ম্যাচের 24 ঘন্টা আগে বিসিবি তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জানিয়েছে যে টিকিট কোথা থেকে সংগ্রহ করা যাবে, কোন টিকিটের কত দাম, কোন গ্যালারিতে বসে তারা খেলা দেখতে পারবেন। চূড়ান্ত অপেশাদারিত্বর একটা নমুনা তারা দেখিয়েছেন এবং এতে করে দর্শকরা ক্ষুব্ধ হয়েছেন। তারা বিসিবির যে মেইন ফটক আছে, 2 নম্বর ফটক, সেখানে গিয়ে তারা অনেকটা গেট ধরে টানাটানি করেছেন, তারা তাদের বিসিবিকে দুও দিয়েছেন এবং পরবর্তীতে বিসিবির যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা পরিস্থিতি শান্ত করেছে। অর্থাৎ বিপিএল শুরুর আগেই কিন্তু একটা ঝামেলা বা ঝঞ্ঝাট কিন্তু অলরেডি বা এরই মধ্যে শুরু হয়েছে। পাশাপাশি বেশ কিছু ভালো উদ্যোগও বিসিবি এই বিপিএলকে ঘিরে নিয়েছে। মাঠের বাইরে কনসার্ট একটা বড় আয়োজন, 3টা ভেনিউতে মিউজিক ফেস্ট তারা আয়োজন করেছে। পাশাপাশি ডিজিটাল বোর্ড আসছে এবার, যেটা বলা হয়েছে যে প্রোডাকশন ভালো হবে এবং রেজুলেশন ভালো পাওয়া যাবে, ভালো একটা দর্শক একটা ভালো ম্যাচ দেখতে পারবেন। ফ্রি পানির ব্যবস্থা করা হয়েছে এবং এটা আমরা দেখেছি যে একজন জুলাই বিপ্লবে আহত একজন ব্যক্তিকে কিন্তু একটা দল, বিপিএলের একটা ফ্র্যাঞ্চাইজি, তারা একটা ভালো একটা মোমেন্ট দিয়েছে। এই মিরপুর একাডেমি মাঠে তাকে নামার সুযোগ দিয়েছে, তিনি ওই এক হাত দিয়ে বোলিং করেছেন। তো সব মিলিয়ে দেখা যায় যে মিশ্র একটা অভিজ্ঞতা বা মিশ্র একটা অনুভূতি কিংবা মিশ্র একটা পরিস্থিতির মাধ্যমেই কিন্তু শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ।